হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 223 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায় কোন গাছে? তো ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে। নেক্সট নাম্বার 2, যে আইন দ্বারা ভারতীয় গণপরিষদ গঠিত হয়েছিল সেটি কোনটি? তো ক্যাবিনেট মিশন পরিকল্পনা দ্বারা 1946 সালে ভারতীয় গণপরিষদ গঠিত হয়েছিল। নেক্সট নাম্বার 3, ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে পরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? তো ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। নেক্সট নাম্বার 4, গণপরিষদ গঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? তো গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসে। নেক্সট নাম্বার 5, 1946 খ্রিস্টাব্দে 9ই ডিসেম্বর পরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? তো 1946 খ্রিস্টাব্দে 9ই ডিসেম্বর পরিষদের প্রথম অধিবেশন বসে দিল্লির কনস্টিটিউশন হলে। নেক্সট নাম্বার 6, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? তো গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিংহ। নেক্সট নাম্বার 7, ভারতীয় সংবিধান রচনা করতে কত সময় লেগেছিল? তো ভারতীয় সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। নেক্সট নাম্বার 8, গণপরিষদের কর্তৃক ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? তো গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। নেক্সট নাম্বার 9, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোনটি? তো পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। নেক্সট নাম্বার 10, ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কত? তো ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা 6টি। নেক্সট নাম্বার 11, দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে কবে ঘোষণা করা হয়? তো দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় 1991 সালে 69তম সংবিধান সংশোধনীর অনুসারে। নেক্সট নাম্বার 12, ভারতের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন ধারায় বর্ণিত রয়েছে? তো ভারতের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বর্ণিত আছে 36 থেকে 51 নম্বর ধারায়। নেক্সট নাম্বার 13, রাজ্যসভা ও লোকসভায় যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো রাজ্যসভা ও লোকসভায় যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। নেক্সট নাম্বার 14, মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? তো মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় পেডোলজি। নেক্সট নাম্বার 15, রাজ্যসভায় সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? তো রাজ্যসভায় সদস্য হতে গেলে ন্যূনতম 30 বছর বয়স হতে হবে। নেক্সট নাম্বার 16, লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? তো লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। নেক্সট নাম্বার 17, অ্যাডভোকেট জেনারেল কে নিয়োগ করেন? তো অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেন রাজ্যপাল। নেক্সট নাম্বার 18, সুপ্রিম কোর্টে যে 3টি অধিকার ক্ষেত্র রয়েছে সেগুলি কি কি? তো সুপ্রিম কোর্টে যে 3টি অধিকার ক্ষেত্র রয়েছে সেগুলি হচ্ছে মূল এলাকা, আপিল এলাকা ও উপদেশ অধিকার ক্ষেত্র। নেক্সট নাম্বার 19, কন্ট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল কে নিয়োগ করেন? তো কন্ট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল নিয়োগ করেন রাষ্ট্রপতি। নেক্সট নাম্বার 21, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত? তো পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা হচ্ছে 22 জন, লোকসভা থেকে 15 জন এবং রাজ্যসভা থেকে 7 জন, টোটাল 22 জন। নেক্সট নাম্বার 21, দই সন্দ্বীপ কোথায় পাওয়া যায়? আচ্ছা, দই সন্দ্বীপ কোনো একটা ব্যাপার, টাইপিং মিস্টেক আছে হয়তো, দই সন্দেশ বা এরকম কিছু একটা হবে, সেটা কৃষ্ণনগরে পাওয়া যায়। নেক্সট নাম্বার 22, সরপুরিয়া কোথায় বিখ্যাত? তো কৃষ্ণনগরের সরপুরিয়া বিখ্যাত। নেক্সট নাম্বার 23, পাল কোথায় বিখ্যাত? তো পাল পূর্ব মেদিনীপুরে বিখ্যাত। নেক্সট নাম্বার 24, পান্ডুয়া বাদাঘাট কোথায় অবস্থিত? তো পান্ডুয়া বাদাঘাট অবস্থিত পশ্চিমবঙ্গে। নেক্সট নাম্বার 25, ইলিশ কোথায় বিখ্যাত? তো ইলিশ কোলাঘাটে বিখ্যাত। নেক্সট নাম্বার 26, পিতলের বাসন কোথায় বিখ্যাত? তো পিতলের বাসন বিখ্যাত পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। নেক্সট নাম্বার 27, মাদুর কোথায় বিখ্যাত? তো মাদুর বিখ্যাত পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তো এই ছিল 27টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 223 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।